नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। देश भर में मतदाता सूची में नाम सुधारने, जोड़ने, हटाने व ट्रांसफर करने की प्रक्रिया शुरू हो रही है। यह कार्य 12 नवंबर से 12 दिसंबर तक चलेगा। आमतौर पर बीएलओ यह काम ऑफलाइन करते हैं। हालांकि यह काम फिलहाल ऑनलाइन के साथ साथ ऑफलाइन भी शुरू हो गया है। अतः सुदूर ग्रामीण क्षेत्रों में 18 वर्ष से अधिक आयु का प्रत्येक व्यक्ति भारत का नागरिक बन सके, इसके लिए भारत सरकार द्वारा प्रत्येक वर्ष मतदाता सूची में नाम दर्ज कराया जाता है। केशपुर सामूहिक विकास आधिकारिक कार्यालय की विशेष पहल से बांग्ला सहायता केंद्रों का उपयोग करने का निर्णय लिया गया। इसके लिए केशपुर सर्व विकास अधिकारी ने मंगलवार की दोपहर बांग्ला सहायता केंद्र के कार्यकर्ताओं के साथ विशेष प्रशिक्षण की व्यवस्था की। केशपुर ब्लॉक संयुक्त सामूहिक विकास अधिकारी सौमिक सिंह ने कहा कि हम केशपुर के सुदूर ग्रामीण इलाकों के लोगों की मदद के लिए बंगाली सहायता केंद्रों का उपयोग कर रहे हैं। उन्होंने कहा कि इससे केशपुर के 2,70,000 से ज्यादा लोगों को फायदा होगा। বিএসকের কর্মীদেরকে ভোটার সংক্রান্ত কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো? আমাদের এখানে বাংলা সহায়তা কর্মীর যে যারা ছেলেরা রয়েছে, ডিও যারা ছেলেমেয়েরা রয়েছে, তাদের মূলত আমাদের ভোটার তালিকা সংশোধনই হচ্ছে। আমাদের 12ই নভেম্বর থেকে ডিসেম্বরের 12 তারিখ অবধি এই ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি চলবে। এই কর্মসূচি আমরা প্রত্যেকবারের মতো এবারেও হচ্ছে সংযোজন, বিয়োজন, সংশোধন, স্থানান্তরকরণ, বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রকম কর্মসূচি এর আওতায় রয়েছে। দেখা যায় সাধারণত আমাদের যে সাইবার ক্যাফেগুলো আছে, সেই সাইবার ক্যাফে থেকে অনেকে ফিস দিয়ে করায়। সেই ফিস ছাড়াই যাতে জনগণের পরিষেবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে বাংলা সহায়তা কেন্দ্রের কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের মাধ্যমেই যাতে সেই পরিষেবাগুলো প্রদান করা যায়, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডিলিশন, অ্যাডিশন, বিভিন্ন কার্যক্রম যাতে করা যায় এই সময়সীমার ভেতরে, সেই জন্য আজকে প্রশিক্ষণ দেওয়া হলো। এবং এর মূল উদ্যোক্তা কেশপুর ব্লক প্রশাসনের সঙ্গে এবং মূল উপদেষ্টা হচ্ছেন আমাদের জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক ডিপিআরডিও সাহেব। তারই নির্দেশ মতো আমাদের এটা করা হয়েছে। জেলা প্রশাসন সবসময় আমাদের সাথে রয়েছে এবং এর মাধ্যমে আমাদের কেশপুরের প্রায় 2,77,000 ভোটার উপকৃত হবেন আশা করা যায়। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।